আপনি কাকে বিশ্বাস করবেন, জামাতের আমিরকে নাকি জনাব খলিলকে? না, প্রথমত জামাতের আমিরকে বিশ্বাস করা উচিত। তার দাড়ি আছে, টুপি আছে, চেহারা সুরত খলিল সাহেবের চেয়ে ভালো, ধর্মকর্ম করে, নামাজ কালাম পড়ে। আমাদের দেশে শতকরা 90% মুসলিম। অ্যাটলিস্ট এই রোজার মাসে কোনো অবস্থাতেই উনি পারবেন কিন্তু আমি পারবো না। আমি কোনো অবস্থাতেই জামাতের আমিরকে বাদ দিয়ে খলিলুর রহমান সাহেবকে বিশ্বাস করতে পারবো না। ফলে জামাতের আমির যেটা বলেছেন সত্য বলেছেন এবং এটা কিয়ামত পর্যন্ত এই সত্যই থাকবে। ফলে খলিলুর রহমান সাহেব মিথ্যা কথা বলেছেন। উনি অযথাই জামাতের মতো একটা পুত পবিত্র দল এবং শফিকুর রহমান সাহেবের মতো একজন অলি আল্লাহ গাউস কুতুব প্রকৃতির মানুষ, যিনি অসংখ্য মানুষের শ্রদ্ধা ভালোবাসার বিমূর্ত প্রতীক। তিনি ফু দিলে অনেক মানুষের অন্তরে ঠান্ডা হয়ে যায় এবং তিনি যদি কারোর সঙ্গে মোশাহেফা করেন, হ্যান্ডশেক করেন, কাউকে জড়িয়ে ধরেন, অনেক ছোট ছোট শিশু তাদেরকে চুম্বন করেন, ওখানে একটা রহমত বরকতের মেলা বসে যায়। তো কাজেই এরকম একজন জিন্দা অলি, উনি পুরো অনেক মানুষের চরিত্র হরণ করছেন। এর মাঝে আমরা আরেকটা জিনিস দেখলাম যে জামাত আসলে চুক্তির পরে কোনো বিরোধিতা করেনি, এমনটাই দেখেছি। এই বিষয়ে কিছু বলতে চান কিনা? জামাত বিরোধিতা করবে কেন? জামাত জানিই না। আপনি চুক্তি হওয়ার পরে, কিন্তু হওয়ার পরেও তো জামাত বলছে যে আমি তো কিছুই জানি না। আগে সম্মতি বিষয়টি অস্বীকার করেছে। অস্বীকার তো করেছে, তার সঙ্গে সঙ্গে আপনি বোঝার চেষ্টা করেন শান্তা, জামাত একটা সত্যবাদী দল, গাউস কুতুব অলি আল্লাহর দল। তারা যেটা বলে সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর যদি বিশ্বাস না করেন আপনার শরীর আগুন ধরে যাবে। আপনি এখনো পর্যন্ত কারামত বুঝেন নাই যে জামাতের কারামতটা কি। তো সেই অর্থে তারা যে একটা রিপারকাশন দেখাবেন, প্রথমত হলো যে তারা তো বিশ্বাসই করতে পারেনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক এরকম দেশ বিরোধী একটা চক্রান্ত করে একটা দেশের বিরুদ্ধে একটা চুক্তি করতে পারে। দুই নম্বর হলো যে তারা শুনছেন, এলোমেলো শুনছেন। শোনার পরে যেহেতু তারা সরকারের ওয়ান অফ দ্য মেজর পার্ট, খলিলুর রহমান সাহেবের সাথে তাদের সম্পর্ক হয়তো খারাপ ছিল বা রেজওয়ানার সঙ্গে তাদের সম্পর্ক খারাপ ছিল, কিন্তু ডক্টর ইউনূসের সঙ্গে তো তাদের সম্পর্ক ভালো ছিল এবং 17 মাস ধরে মূলত সারা বাংলাদেশ চালিয়েছে জামাত। এটাই হলো বাস্তবতা। তো সেই বাস্তবতার মধ্যে আমিরে জামাত তিনি বলছেন যে তিনি এই চুক্তি সম্পর্কে কিছুই জানেন এবং রাজনৈতিক অঙ্গনের দুই বিশেষ ব্যক্তি দুই ধরনের কথা বলছেন। এটি আসলে এই যেমন খলিলুর রহমান এক ধরনের কথা বলছেন, জামাতের আমিরের কথার সাথে যে মিলল না। না, খলিলুর রহমান তো রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিগত কারণে কোনো মন্তব্য নাকি এটা আসলে কোনো চাপের কারণে তাদের এই ধরনের মন্তব্য আসতে পারে বলে মনে করেন? না, এটা যেটা হচ্ছিল প্রথমত হলো আপনি কথা প্রথমে জিজ্ঞেস করেছেন যে জামাত সত্য কথা বলেছেন। আমি বিশ্বাস করি জামাত সত্য কথা বলেছে, খলিলুর রহমান সাহেব মিথ্যা কথা বলেছে। এই জন্য জামাত খলিলুর রহমান সাহেবের গ্রেপ্তার দাবি করছে এবং খলিলুর রহমান সাহেবের সঙ্গে সম্ভবত সৈয়দা রেজওয়ানা হাসান সেও জড়িত এবং জামাত মনে করে যে সৈয়দা রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমান এই দুজনে মিলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জামাতকে ঠকিয়ে দিয়েছে। ফলে আজকে যেখানে জামাতের আমির হবেন বাংলাদেশের আমিরুল মুমিনিন এবং তিনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর তার চোখের সামনে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসেবে হেঁটে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, এটা কি যে কষ্ট আপনারা বুঝতে পারবেন না। মমতাজের সেই গানের মতো বুকটা ফাইটতে যায় আর কি।